আসসালামু আলাইকুম। এসএসসি 27 ব্যাচের স্টুডেন্ট ভাইয়া, আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো রয়েছো। ওসমান একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা একটি ক্লাসের মাধ্যমে চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সমস্ত রুলস সাথে সাথে প্র্যাকটিস করে 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 শেষ করবো ইনশাল্লাহ। দেখো, এখানে আমরা তুমি যদি এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে করতে পারো, এতটুকু নিশ্চয়তা দিচ্ছি তোমাকে যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের তোমার আর কোনো কি থাকবে না, কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই এখানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য সর্বপ্রথম যে সবচেয়ে বেশি যে রুলসটা আমাদের কাজে লাগে সেটা হচ্ছে অনলি। অনলি যুক্ত তিনটা রুলস আছে, অনলি যুক্ত তিনটা রুলস আছে। প্রথম যে রুলসটার কথা বলা হয়েছে অনলি প্লাস পারসন, মানে অনলি দ্বারা কোনো যদি ব্যক্তিকে বোঝায়, অ্যাফার্মেটিভ কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার সময় যদি অনলি দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায়, অনলি দ্বারা কি কোনো ব্যক্তিকে বোঝায়, তাহলে অনলি এর পরিবর্তে শুধু যে জায়গায় অনলি আছে শুধু এই অনলি এর পরিবর্তে কি বসবে ভাইয়া? নান ভার্ব বসবে। দেখো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। আই সো অনলি রহিম, আমি একমাত্র রহিমকে দেখেছিলাম। তাহলে এখানে কি আছে দেখো তো ভাইয়া, এখানে সো আছে না, অনলি আছে না। তাহলে এই অনলি এর পরিবর্তে কি হয় বলো তো ভাইয়া? অনলি এর পরিবর্তে যে জায়গায় অনলি আছে শুধু সেই জায়গায় কি বসবে? নান ভার্ব বসবে। তাহলে আই সো অনলি রহিম, আমি সো রহিমকে দেখেছিলাম। তাহলে এটা যদি আমরা একটু করি তাহলে কি হবে বলো তো? তাহলে আই সো অনলি, এই অনলি এর পরিবর্তে কি হবে ভাইয়া? অনলি এর পরিবর্তে নান ভার্ব বসবে, নান ভার্ব। নান বাট, আই সো নান বাট রহিম। শেষ। দেখো তো ভাইয়া, তাহলে সহজ না বলো? এরপর দ্বিতীয় নম্বর রুলসটা দেখো শুনে, শি ইনভাইটেড অনলি রিনা, সে রিনাকে কি করেছিল? আমন্ত্রণ করেছিল। তাহলে এখানে দেখো শুনে অনলি আছে না, আমরা পড়ছিলাম ভাইয়া অনলি থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি থাকে, অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় অনলি এর পরিবর্তে কি বসবে? নান ভার্ব। তাহলে এখানে আমরা কি লিখবো বলো তো ভাইয়া? শি ইনভাইটেড, এই অনলি এর পরিবর্তে অনলি এর জায়গায় কি বসবে? নান বাট, নান বাট রিনা, রিনা। শেষ। দেখো তো ভাইয়া, সহজ না? ইজি লাগতেছে না? একদম ইজি লাগতেছে না? এবার দেখো তিন নাম্বার আরেকটা আছে এখানে। দেখো সে হেল্প অনলি করিম, সে একমাত্র করিমকে সাহায্য করেছিল। তাহলে কি এখানে কি হবে? দেখো তো এখানে অনলি আছে না, আমরা পড়ছিলাম যদি অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় অনলি এর পরিবর্তে কি বসবে? নান ভার্ব। তাহলে উই হেল্প কি হবে? উই হেল্প নান বাট করিম, করিম। শেষ। একটা রুলস কিন্তু আমাদের অটোমেটিকলি হয়ে গেল। দেখো এরপরে যদি আমরা রুলসটা একটু দেখি, চলো এরপর রুলসটা কি আছে দেখি। এরপরে আছে অনলি প্লাস থিং, মানে অনলি দ্বারা যুক্ত যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে, অনলি দ্বারা কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় যদি অনলি দ্বারা কোনো কি বোঝায়? বস্তুকে বোঝায়, তাহলে অনলি এর পরিবর্তে কি বসবে ভাইয়া? নাথিং বাট। অনলি এর পরিবর্তে কি বসবে? না। এখানে দেখো তো এক্সাম্পলটা কি আছে, হি ইটস অনলি রাইস, সে একমাত্র কি খায়? ভাত খায়। আচ্ছা ভাত এটা একটা বস্তু না? ভাত একটা বস্তু না, তাহলে বস্তুকে বোঝালে কি বসাবে? নান ভার্ব। তাহলে এখানে কি হবে? তাহলে হি ইটস, হি ই টি এস, ইটস অনলি এর পরিবর্তে কি বসবে? নাথিং বাট, টি এস আই এন জি, নাথিং বাট রাইস, রাইস। একদম ইজি লাগতেছে না বলো ভাইয়া? দেখো দুই নাম্বার একটা রুলস আছে, দুই নাম্বার একটা এক্সাম্পল আছে। এক্সাম্পলটা দেখে আমরা একটু করার চেষ্টা করি। দ্য বেবি ড্রিঙ্কস অনলি মিল্ক। আচ্ছা মিল্ক, বেবিটি বাচ্চাটি কি একমাত্র কি খায়? বাচ্চাটি একমাত্র দুধ খায়। তাহলে এখানে দুধ হচ্ছে কি? একটা বস্তু না? মিল্ক এটা কি একটা বস্তু না? যদি বস্তু বোঝায় তাহলে কি হবে? নাথিং বাট। তাহলে কি লিখবো আমরা বলো তো ভাইয়া? দ্য বেবি
ড্রিঙ্কস, DRINKS, ড্রিঙ্কস অনলি এর পরিবর্তে কি বসবে? নাথিং বাট, NOTH, নাথিং বাট মিল্ক, মিল্ক। একদম ইজি লাগতেছে না বলো ভাইয়া? দেখো 3 নাম্বার আরেকটা কি আছে? আরেকটা আমাদের হচ্ছে এক্সাম্পল আছে। এক্সাম্পল এটা আমরা একটা করার ট্রাই করি, দেখে কি আছে এখানে। আই হ্যাভ অনলি এ পেন, আমার একমাত্র একটি কলম আছে। কি আছে? একটা পেন। দেখো তো পেন, পেন এটা কি? একটা কি বস্তু না? কলম এটা একটা বস্তু না? তাহলে বস্তু বোঝালে কি হবে? বস্তু বোঝালে কি হবে? নাথিং বাট। তাহলে 3 নাম্বার রুলসটা কি হবে? আই হ্যাভ আই হ্যাভ অনলি এর পরিবর্তে কি বসবে? নাথিং, নাথিং বাট এ পেন, পেন। একদম ইজি না ভাইয়া? একদম ইজি। তোমরা শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা একটু ধৈর্য সহকারে করো, ইনশাল্লাহ আজকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করো যত ধরনের রুলস আছে একদম সবগুলো কি করে দেবে? একদম পানি পানি করে দেবে। এখানে বলছে অনলি দ্বারা যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি দ্বারা যদি কোনো কি বোঝায়? বস্তু, সংখ্যা বোঝায়। সংখ্যা বোঝালে কি হবে ভাইয়া? অনলি দ্বারা যদি কোনো সংখ্যা বোঝায়, সংখ্যা বোঝালে নট মোর দেন বসবে। তাহলে এখানে কি আছে? অনলি 10 স্টুডেন্ট পাসড দ্য এক্সামিনেশন। তাহলে কি হবে? 10 জন শিক্ষার্থী, 10 জন শিক্ষার্থী বুঝাইছে না? 10 জন একটা সংখ্যা বুঝাইছে না? সংখ্যা বোঝালে কি হবে? নট মোর দেন। তাহলে এক নাম্বারটা কি হবে ভাইয়া বলো তো? অনলি 10 স্টুডেন্ট পাসড দ্য এক্সামিনেশন। তাহলে নট মোর, নট মোর, নট মোর দেন স্টুডেন্ট passed the exam, the passed the exam। দেখো এবার 2 নাম্বার যে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা একটু দেখি। অনলি 5 বয় ওয়্যার প্রেজেন্ট, একমাত্র 5 জন ব্যক্তি সেখানে কি ছিল? উপস্থিত ছিল। তাহলে 5 জন ব্যক্তি, এখানে 5 জন ব্যক্তি একটা সংখ্যা বোঝাইছে না? তাহলে সংখ্যা বোঝালে কি হবে বলো তো ভাইয়া? সংখ্যা বোঝালে নট মোর দেন। তাহলে নট মোর দেন, নট মোর দেন 5 বয়েজ ওয়্যার প্রেজেন্ট। একদম ইজি না বলো? দেখো এরপরে 3 নম্বরে একটা কি রয়েছে? একটা এক্সাম্পল রয়েছে। অনলি 20 পিপল অ্যাটেন্ড দ্য মিটিং, একমাত্র 20 জন ব্যক্তি একমাত্র সেই মিটিং এ কি উপস্থিত ছিল। তাহলে এখানে কি 20 জন ব্যক্তি একটা সংখ্যা বোঝাচ্ছে না? সংখ্যা বোঝালে কি হবে বলো তো ভাইয়া? সংখ্যা বোঝালে নট মোর দ্যান। তাহলে কি হবে? নট মোর দ্যান 20 people attend the meeting, 20 people, and attended the meeting। মিটিং একদম ইজি। হোয়াট? আরেকটা রুলস আছে, 4 নাম্বার রুল। 4 নাম্বার রুলসটা একটু লক্ষ্য খেয়াল করো তো। অ্যাজ সুন অ্যাজ যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময়, অ্যাজ সুন অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে কি বসবে ভাইয়া? নো সুনার হ্যাড, তারপর দেন। দেখো একটা एग्जांपल আছে। অ্যাজ সুন অ্যাজ হি সো মি, হি রান ওয়ে। তাহলে অ্যাজ সুন অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় নো সুনার দ্যাট। ঠিক আছে? তাহলে অ্যাজ সুন অ্যাজ যেখানে আছে ওখানে কি বসাবো? নো সুনার দ্যাট। তাহলে কি হবে এটা? নো সুনার, নো সুনার হ্যাড, তারপর কি বলবে? নো সুনার হ্যাড সো, সো দেন, তারপর কি হবে? হি রান, হি রান ওয়ে।
রান ওয়ে। একদম ইজি না বলো? দেখো এরপরটা কি বলছে ভাইয়া? এরপর বলছে 5 নাম্বার রুলস। 5 নাম্বার রুলসটা একটু খেয়াল করো তো। বোথ ড্যাশ অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় বোথ ড্যাশ অ্যান্ড এর পরিবর্তে নট অনলি বাট অলসো বসবে। দেখো এক্সাম্পলটা, এখানে একটা কি হবে? এখানে বোথ হবে, VOTH, বোথ রহিম অ্যান্ড করিম। এটা একটু কি টাইপিং মিস্টেক হয়ে গেছে। বোথ রহিম অ্যান্ড করিম, দেখো বোথ রহিম অ্যান্ড করিম হনেস্ট। রহিম এবং করিম দুজনে কি সৎ। তাহলে এখানে কি হবে? বোথ এর পরিবর্তে কি হবে? নট অনলি। অ্যান্ড এর পরিবর্তে কি হবে? বাট অলসো। তাহলে কি হবে? নট অনলি রহিম, নট অনলি রহিম। আর অ্যান্ড এর পরিবর্তে কি হবে? বাট অলসো, বাট অলসো করিম আর হনেস্ট, করিম আর হনেস্ট। একদম ইজি। দেখো এরপরটা দেখো একটু 6 নাম্বার রুলসটা। 6 নাম্বার রুলসটা কি বলছে? ইভরি প্লাস ইভরি অথবা ইভরিওয়ান অথবা এভরিবডি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় ইভরিওয়ান বা এভরিবডির পরিবর্তে কি বসবে? দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান হু। ঠিক আছে? তাহলে দেখো ইভরি লাস্ট এ ফ্লোর, প্রত্যেকে কি করে? ফুলকে ভালোবাসে। তাহলে এভরিবডির পরিবর্তে কি লিখবো? দেয়ার ইজ নো ওয়ান হু। আমরা যদি দেয়ার ইজ নো, there is no, there is no one who এবার শোনো, এবার টেন্স অনুসারে আমাদের একটা কি সাহায্য করে ভার্ব নিতে হবে। এখন দেখো এটা বলতো এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে কি ভার্বের সাথে এস বা ইয়ার যুক্ত আছে। যদি ভার্বের সাথে এস বা ইয়ার যুক্ত থাকে তাহলে হবে ডাস, আর যদি এস বা ইয়ার যুক্ত না থাকে তাহলে হবে কি ডু। তাহলে হু ডাজন্ট ডাস, হু ডাস লাস্ট ফ্লোয়ার, loves FLOWER, who loves flower। একদম ইজি। দেখো আমরা যদি এরপরে লাস্ট একটা আছে এখানে, এই রুলসটা সবচেয়ে বেশি তোমাদের এসএসসি তে আসে। ঠিক আছে? দেখো পরীক্ষা আসে। এখানে কি বলছে? 8 নাম্বার রুলসটা মাস্ট। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি মাস্ট থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময়, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি কোনো মাস্ট থাকে তাহলে মাস্টের পরিবর্তে নেগেটিভ করার সময় সেখানে কি হবে? ক্যান নট, বাট। একটা এক্সাম্পল আছে, দেখো এক্সাম্পলটা যদি আমরা একটু দেখি। উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্ট। এই যে মাস্ট আছে না, এই মাস্ট, চোখ বন্ধ করি মাস্টের জায়গায় কি দিয়ে দিবা? ক্যান নট, বাট। তাহলে দিয়ে দিবা কি? দেখো এটা কি আছে? উই মাস্টের পরিবর্তে কি দেবো? ক্যান নট বাট, ক্যান নট বাট, উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্ট, আওয়ার প্যারেন্টস। একদম ক্লিয়ার, বুঝছো ভাইয়া? দেখো তাহলে এখানে দেখো আজকে আমরা এরপর এখানে যে 8টা রুলস শিখলাম আজকে, এই 8টা রুলস যে আমরা শিখলাম, এই 8টা রুলস থেকেই বিগত বছরের বোর্ডের কোশ্চেনগুলো তোমরা যদি একটু দেখো, বিগত বোর্ডের কোশ্চেনগুলোতে এই 8টা রুলসের মধ্যেই ঘুরে ফিরে আসে। ঠিক আছে ভাই? তো এই 8টা রুলস তোমরা ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবে আর খাতায় একটু লেখার চেষ্টা করবে। ঠিক আছে? আর সকলে ভালো থাকবে। আল্লাহ হাফিজ।